আসসালামু আলাইকুম ভাই ও আপুরা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়ার ম্যাথ নিয়ে। তো আমরা সবসময় কোয়ার ম্যাথ করতে গিয়ে আমরা উচ্চতা এবং এম নিয়ে ঝামেলায় পড়ি। দুটো টপিক নিয়ে ঝামেলায় পড়ি, উচ্চতা আর এর ক্ষেত্রে ভলিউম বের করার ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ি। তো আজকে এই ক্লাসের মাধ্যমে উচ্চতা ও ভলিউমের এল সম্পর্কিত যা প্রবলেম আছে সব প্রবলেমগুলো সলভ করব, চেষ্টা করব এবং এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতে যাতে কাজে লাগে সেভাবে করার চেষ্টা করব। তো এখানে 3 রকমের কেস আসতে পারে। প্রথম হচ্ছে একটা সম্পূর্ণ কুয়া, পানি ভর্তি কুয়া একদম সম্পূর্ণ খালি করব। 2 নাম্বার কেস হতে পারে যে একটা অর্ধেক পূর্ণ কুয়া কি করব, সম্পূর্ণ খালি করব। আরেকটা কেস হতে পারে একটা সম্পূর্ণ কুয়া অর্ধেক খালি করব। তো 3 রকমের কেস হতে পারে, কিন্তু আমরা যদি এক রকমের কেস যদি সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমরা তিনোটা নিজে নিজে সলভ করতে পারবো। তো আমরা শেষে একটা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনও সলভ করে দেখাবো। তো সম্পূর্ণ একটি পানিভর্তি কুয়া এবং এটাকে আমরা একদম সম্পূর্ণ খালি করব। তো সেক্ষেত্রে আমরা কি জানি, কুয়ার ক্ষেত্রে আমরা কি জানি, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, এবং ডাব্লু ইকুয়াল টু জানি এম জি এইচ বাই টি। তো এখানে আমাদের প্রবলেমটা হয় মূলত এজ বের করতে গিয়ে। এজ, তো এজ আমরা মূলত জানি কি দূরত্ব, কিন্তু এখানে এজ দ্বারা দূরত্ব বোঝায় না, এখানে বোঝা যায় গড় সরণ। তো গড় সরণটা বলতে আমরা কি বুঝি, ধরো একটা কুয়া, এই যে উপরের স্তরে যে পানিটা সরাতে কতটুকু সরণ হচ্ছে, 0 মিটার পরিমাণ সরণ হচ্ছে, কিন্তু নিচে যে পানিটা আছে সেটা সরণ করতে কত হচ্ছে, এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তার মানে কি এই দুইটার অণুগুলো সমান দূরত্ব অতিক্রম করতেছে না। তো আমরা কি করি, এই দুইটার গড় একটা সরণ নিই যাতে করে আমরা দুইটার মানেই ইউজ করতে পারি। তো গড় সরণ বের করার নিয়ম আছে। গড় সরণ বের করার ক্ষেত্রে আমরা কি করি, উপরের স্তরে যে পানিটা আছে এটা কতটুকু সরণ হচ্ছে এবং একেবারে নিচের স্তরে যে পানিটা আছে, পানির অণুগুলো আছে, ওটার কী পরিমাণ সরণ হচ্ছে, ওইটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাইলেই আমরা গড় সরণ পেয়ে যাই। যেমন ধরি এটার ক্ষেত্রে উপরের স্তরে যে লেভেলটা আছে এটার কোনো সরণ হচ্ছে না, তার মানে এখানে কত, এইচ ইকুয়াল টু কত, 0, এবং নিচে যে পানির অণুগুলো আছে এটা পুরাটাই অতিক্রম করতে হচ্ছে, তার মানে এটা কত, এইচ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা যদি গড় সরণ হিসাব করি তাহলে কত হবে, এইচ ইকুয়াল টু 0 প্লাস এইচ বাই 2। তার মানে কি এখানে গড় সরণ কত হবে, এইচ ইকুয়াল টু এইচ বাই 2। তো এটাকে এইচ প্রাইম হিসেবে ধরলাম, এইচ বাই 2। তো আমরা ম্যাথ করতে গেলে কি করব, এম জি এইচ বাই 2 বাই টি, সিম্পল। সো এটার ক্ষেত্রে যদি ধরি এটা হলো কি অর্ধেক পূর্ণ কর, মানে কি এখানে অর্ধেকটা পানি দ্বারা পূর্ণ আছে এবং এটাকে আমরা কি করব, সম্পূর্ণ খালি করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি গড় সরণ হিসাব করি, গড় সরণ, তাইলে যে উপরের যে স্তরটা আছে এই উপরের স্তরে পানিটা সরাতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এটা যদি সম্পূর্ণ ধরি এইচ, তাহলে অর্ধেকটা যদি এইচ বাই 2, তাহলে যে উপরের স্তরে পানিটা আছে এটাকে আমরা সরাতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এইচ বাই 2 দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এবং নিচের যে পানি অণুগুলো আছে এটাকে অতিক্রম করতে হচ্ছে কতটুকু, সম্পূর্ণ এইচ পরিমাণ দূরত্বই অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা গড় সরণ কত ধরবো, উপরের লেভেলের পানির অণু কতটুকু সরণ করতেছে, আবার নিচের লেভেলের পানি অণু কতটুকু সরণ করতেছে। উপরের লেভেলে পানি অণু সরণ করতেছে এইচ বাই 2 পরিমাণ, যোগ নিচের লেভেলে পানি কতটুকু সরণ করতেছে, সম্পূর্ণ এইচ পরিমাণ, তাহলে এইচ পরিমাণ। তাহলে এটাকে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে গড় সরণ কত আসবে, 3h/2, এটাকে যদি নিচে নিয়ে যাই 3h/4। তাহলে আমরা কি করব, সূত্র যদি মূল সূত্রে বসাই, এম জি
এইচের জায়গায় আমরা কি বসাবো 3h/4 বাই টি। তাহলে কি করব এটা সমান এটা। আচ্ছা, এটা যদি সম্পূর্ণ একটা পানি ভর্তি কুয়া, এটাকে যদি আমরা অর্ধেকটা খালি করি, অর্ধেক পরিমাণ খালি করি, সেক্ষেত্রে যদি গড় সরণ হিসাব করি তাহলে কি হবে, তাহলে দেখা যাবে কি উপরের যে অণুগুলো আছে এগুলা কোনো সরণই হচ্ছে না, মানে এইচ ইকুয়াল টু কত 0। আবার যে এই অর্ধেকটা পানি আছে এটা কতটুকু সরণ করতেছে h/2 পরিমাণ, কারণ অর্ধেকটা কুয়ার পানি, তাহলে সম্পূর্ণটা যদি h হয় তাহলে গড় সরণ কত ধরবো, উপরেরটা যেহেতু কোনো সরণই হচ্ছে না h সমান 0, নিচেরটা সরণ কত হচ্ছে হাফ h পরিমাণ। আমরা যেহেতু অর্ধেকটা খালি করব তাহলে এই অণুগুলো জাস্ট এতগুলো অণু হবে, তাহলে কি হবে h/2, আর যদি 2 দ্বারা ডিভাইড করি কি হবে h/4। তার মানে কি গড় সরণ হবে এক্ষেত্রে কত h/4। তাহলে আমরা সূত্র যদি লিখি তাহলে কি mg, এখানে h এর ক্ষেত্রে কতটুকু হবে h/4 বাই টি। তো আমাদের ক্ষেত্রে যে গড় সরণের ক্ষেত্রে মূলত মনে রাখতে হবে কি উপরের লেভেলের পানিটা কতটুকু সরণ হচ্ছে এবং নিচের লেভেলে পানিটা কতটুকু সরণ হচ্ছে, এই দুইটার যোগফলকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাইলে আমরা মূলত গড় সরণ পেয়ে যাব। আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেকটা সূত্র দেখতে পারি যেখানে এম না দেওয়া থাকতে পারে, তাহলে এম না দিয়ে যদি তোমাকে ভলিউম আর ঘনত্ব দিয়ে দেয় তাহলে কেমনে বের করতে পারি আমরা, এম ইকুয়াল টু জানি কি রো ভি, রো ভি। তো ধরো রো দেওয়া আছে, ভি সমান আমরা কি জানি রো ইকুয়াল টু ভি সমান কি জানি পাই আর স্কোয়ার এল। তো আমরা এল দিয়ে কি বুঝবো, এল দ্বারা বুঝবো কি যেটুকু পানি সরাইতে বলছে তার উচ্চতা, যতটুকু পানি সরাবো তার দূরত্ব। যেমন কেস ওয়ানের ক্ষেত্রে আমরা কতটুকু পানি সরাবো, পুরো সম্পূর্ণ পানিটাই সরাবো। তার মানে এখানে এইচ, ধরো সম্পূর্ণ পানি যদি সরাতে চাই, এটা ধরো এটা একটা কুয়া, 12 মিটারের কুয়া, উচ্চতা 12 মিটার। তো 12 মিটার যদি একটা কুয়া হয়, আমরা যদি সম্পূর্ণ কুয়াটা খালি করি তাহলে আমরা এখানে এল কতটুকু দিব রো ইন্টু পাই আর স্কোয়ার, এল সমান কত দিব 12, কারণ আমরা সম্পূর্ণ কুয়াটাই খালি করব। যদি আমরা অর্ধেকটা কুয়া খালি করতে চাই তাহলে কী হবে, ধরো এতটুকু কুয়া খালি করতে চাই, জাস্ট অর্ধেকটা কুয়া খালি করতে চাই, সেক্ষেত্রে আমরা কতটুকু দিব রো ইকুয়াল টু পাই আর স্কোয়ার, অর্ধেকটা যেহেতু তাহলে অর্ধেকটা দূরত্ব কত 6 মিটার, তাহলে কত দিব 6। সো এইভাবে মানে যতটুকু পানি আমরা সরাবো, তাহলে যদি আমরা উদাহরণস্বরূপ একটা অঙ্ক ধরি, ধরো এটা হচ্ছে কি 12 মিটার উচ্চতার একটা কুয়া, যেটাকে আমরা সম্পূর্ণ খালি করতে চাই, তাহলে এক্ষেত্রে গড় সরণ কত হবে এইচ ইকুয়াল টু উপরেরটা কত 0 আর নিচেরটা কতটুকু 12 মিটার, 0 ইন্টু 12 এদিকে 2/2, তার মানে কত 6 মিটার। তো এল বের করতে চাই, এল সমান কত, আমি যেহেতু সম্পূর্ণ কুয়াটাই খালি করব তাহলে এল ইকুয়াল টু কত হবে 12 মিটার, কারণ আমরা সম্পূর্ণ কুয়ার উচ্চতায় নিব। তাহলে আমরা সমীকরণে বসাবো কি রো ইন্টু ভি মানে কি পাই আর স্কোয়ার, এল সমান কত 12 মিটার, আর এইচ সমান কত 6 ইন্টু টি ইকুয়াল টু আমরা কি যাব ক্ষমতা পেয়ে যাবো। এখানে পাই আর রো এগুলো দেওয়াই থাকবে, টিও দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমি কি আনসারটা বের করে ফেলবো। ধরো একটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোয়েশ্চেন সলভ করে, ঢাকা ইউনিভার্সিটিতে এই ক্যাটাগরির একটা কোয়েশ্চেন ছিল। তো আমরা কি দেওয়া ছিল, কুয়ার গভীরতা দেওয়া ছিল কত 15 মিটার, এইচ সমান কত 50, এবং ব্যাসার্ধ কত দেওয়া ছিল আর সমান 1 মিটার, পাম্পের ক্ষমতা কত 6 হর্স পাওয়ার, পি ইকুয়াল টু ছিল 6 হর্স পাওয়ার। আমরা হর্স পাওয়ারকে কী করবো কিলোওয়াট ওয়াটে নিয়ে যাব, তো 746 দিয়ে গুণ করে যেটা আসবে ওয়াটে নিয়ে যাব।
এটা কী করতে বলছে, সম্পূর্ণ খালি করতে বলছে। তো সম্পূর্ণ খালি করতে বলছে, তার মানে কত, উপরের সরণ কত হবে 0 আর নিচের সরণ কত হবে 15 মিটার। তাহলে গড় সরণ সমান কত পাবো, গড় সরণ ইকুয়াল টু উপরেরটা কত 0 আর নিচে কত 15 মিটার বাই 2, তাহলে কত আসবে 7.5। ওকে। আর যদি এল বের করতে চাই, আমরা যেহেতু সম্পূর্ণ কুয়াটাই খালি করব, তো যতটুকু উচ্চতা আছে ঠিক ততটুকুই এল, তার মানে এল সমান কত 15 মিটার, আর সমান কত 1, আর ঘনত্ব রো সমান দেওয়া আছে কত 1000। তো আমরা যদি সূত্রে সব কিছুর ডাটা বসাই, তাহলে আমাদেরকে কী বের করতে হবে, টি বের করতে হবে। সব কিছুর যদি ডাটা বসাই, তো টিটাই শুধু আননোন আছে। যেমন ধরি পি ইকুয়াল টু আমরা কি জানি, এম জি এইচ বাই টি। টিকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এম এর বদলে আমরা কি লিখি, রো ভি, রো ইন্টু ভি সমান কত পাই আর স্কোয়ার এল ইন্টু এইচ ইন্টু সমান কত পি। তো সবগুলো ডাটাই দেওয়া আছে, জাস্ট বসাবো। রো এর মান কত 1000 ইন্টু পাই, আর এর মান কত 1 স্কোয়ার, এল এর মান কত 15, এইচ এর মান কত 7.5, আর পি এর মান কত 6 ইন্টু 746। সো আমরা যদি সবগুলো ডাটা ক্যালকুলেটারে বসাই, এক হাজার ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 15 ইন্টু 7.5 ভাগ 6 ইন্টু 746। তো কত আসছে, টি এর মান আসছে 78.96। সো এটাই হলো আমাদের আনসার, সেকেন্ড। সো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো অঙ্কগুলো খুব সিম্পল, জাস্ট এইচ আর এল এর মানটা বের করতে পারলে পুরো অঙ্কটা জাস্ট সূত্রের মধ্যে বসালেই অঙ্ক মিলে যাবে। আসসালামু আলাইকুম।